আসসালামু আলাইকুম। উম্মেশা কারি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো দেখিয়েছিলাম সাভারে থেকে ঢাকায় আসার পরে আমরা কোথায় গিয়েছিলাম, বড় মামুনিদের বাসায় ছিলাম। এখন হচ্ছে বড় মামুনিদের বাসা থেকে আমরা চলে যাব, আর চলে যাব ছোট মামুনিদের বাসায়। তো এখানে দেখো, এখানে সকালের নাস্তা, তারপর মানে আমি অল্প অল্প কিছু ভিডিও নিতে পেরেছি, বাকিগুলো আর নেওয়া হয়নি, যার কারণে ভিডিওটা অনেক ছোট। তো এতদিন দিতে পারিনি কারণ এক্সাম চলছিল, আর এমনিতে সময়ও পাচ্ছিলাম না, এই জন্য। উনি হাজবেন্ড মানে দুলা ভাই এখানে নাস্তা করছিল, আর আমরা ভিতরে বসেছিলাম। এটা আমার বোনের ছেলে। তো আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগার কারণে আমি ভয়েসও ঠিকভাবে দিতে পারছিলাম না কিছুদিন। তো এখন আবার দিলাম। এই দেখো আমরা কত মজা করছিলাম। আমরা বেশি দিন ছিলাম না, একদিন ছিলাম। আর এই দিন খেলা হচ্ছিল নাকি আমার খেয়াল আর নেই। আমি কি করেছিলাম, আমি রাত্রে ওখানে থাকিনি, আমি চলে গিয়েছিলাম প্রেমাদের বাসায়, মানে আমার খালতো বোনের বাসায় গিয়েছিলাম। আর প্রেমা আমার ছোটবেলার ফ্রেন্ড প্লাস ভাগ্নি, যেটাই হোক। আর এই দিক দিয়ে লাস্ট মুহূর্তে যেটা হয়েছে যে আমার বোনের ছেলে, হ্যাঁ, ও আজান দিচ্ছিল, ওটাও নিয়ে নিলাম। সাউন্ডটা দেওয়া যাবে না, দিলে দেখা যায় কপিরাইট উঠতে পারে, এই জন্য দিলাম না। আপুদের বাসায় আমরা কিছুক্ষণ ছিলাম, তারপর আমাদের নানুদের বাসায় চলে এসেছি। আর নানুদের বাসায় আসার পরে ভরপুর নাস্তা দিয়ে দিয়েছে, আর ওগুলো আমি ভিডিও করছিলাম, খাওয়ার কোনো নামগন্ধ নেই। তারপর আমরা সবাই টুকটাক নাস্তা খেলাম এখান থেকে। তারপর আমাদের জন্য চা নিয়ে আসতেছিল। তো ঢাকা শহরে গেলে চা দিবেই অবশ্যই। আর মামুনিরা তিনবেলাই বলতে গেলে চা খায়, যেটা আমার ওখানে গেলে চা খাওয়ার নেশা উঠে, চা খেতে আমার ভালো লাগে। কিন্তু বাসায় থাকলে কিন্তু আমি একদম দুধ চা খেতে চাই না। ভিডিওটা অনেক ছোট। এভরিওয়ান, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।